হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? ফেসবুকে ট্রেন্ডিং এ সব চলতেছে কি? কেউ বা মমতাজের গায়ে ডিম মারতেছে, আবার নতুন ভাইরাল সান্ডা তো ধরা পড়ছে সেনাবাহিনীর কাছে। কেউ বলতেছে ভারতের হাতে পায়ে পড়ছে বাংলাদেশ, আবার কেউ তো 13-14টা প্লেয়ার ছাড়া বিয়েই করবে না, আরো কত কি। সো এসব বিনোদন পেতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। লোকটিকে ডাকার পর লোকটি না শোনার বান করে চলে যাইতেছে। আমার মনে হয় লোকটি ইচ্ছাকৃত ভাবে এমনটা করছে, আর মনে মনে ভাবতেছে সমস্যাটা ফালাই রেখে আইছি, ভালোই লাগতেছে। যখন বার্থ অফ ডেট জিজ্ঞাসা করছি তখন বলে তুমি খুঁজে বের করো, তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি বের করতে পারো না আমার বয়স। বার্থডে যখন পাইলেন হাতে, এই সব একসাথে পেলাম। তখন বার্থডে কত দেখলেন? 1975 সালের মানে 26 অক্টোবর। স্বাধীনতার প্রায় পরপরই তার জন্ম। আর 4 বছর আগে এলে যুদ্ধই করতে পারতো, সেটা কথা না। লাইলার বয়স 50 বছর পার হয়ে গেছে, আর 4 বছর আগে জন্ম নিলে নাকি যুদ্ধ করতে পারুন। মামুন এটা কোনো কথা বলো, যাই বলেন মামুন কিন্তু ঠিক জায়গাতে ফাঁসা গেছে। এবার হাতে পায়ে পড়ছে বাংলাদেশ। শুধু কাকুতি মিনতি নয়, এবার আলোচনার প্রস্তাব দিল বাংলাদেশ। দেওয়ালে পিঠ ঠেকতেই আলোচনার প্রস্তাব ইউনূস প্রশাসনের। চাপে পড়ে ভারতের পায়ে পড়ছে বাংলাদেশ। স্থলপথে রপ্তানি বন্ধে মাথায় হাত বাংলাদেশের। ভারতের সঙ্গে কথা বলতে চাওয়ার অনুরোধ, ভারতকে অনুরোধ ইউনূস সরকারের স্থলপথে রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলার আবেদন। এগুলা কি খবরের চ্যানেল নাকি আর কিছু? তিল থাইগারা পুরাটাই তাল বানায় ফেলাইছে। তবে যাই বলেন, আগে জানতাম মন গড়া ফানি ভিডিও বানান যা, আজকাল দেখি মন গড়া নিউজ বানান যা। প্রকৃত ভালোবাসা, বয়ফ্রেন্ডের সাথে লিটনি প্লেটে যাবা, সবকিছু ঠিকঠাকই থাকবো। লিটনি প্লেট থেকে বাইর করার পর বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড থাকবে না, এটাই হচ্ছে আজকালকার ভালোবাসা। আমি যাকে বিয়ে করবো তার 14-13 তলা ফ্ল্যাট থাকতে হবে, ওগুলো আমার নামে লিখে দিতে হবে। প্রতি মাসে 20 লাখ টাকা এরকম ইনকাম থাকতে হবে, গাড়ি থাকতে হবে, সবকিছু আমার নামে। হ্যাঁ অবশ্যই, পারবে না কেন? সুন্দর মেয়েদেরকে বিয়ে করতে হলে অবশ্যই ইনকাম করতে হবে ওদের। ভিডিওটা দেখার পর বিয়ের চাপ তো পুরাই মিটে গেছে, তবে কমেন্ট বক্স দেখার পর আবার বিয়ের চাপ চলে আসছে। কারণ কমেন্টে সবাই বলতেছিল 120 টাকার মাল, 120 টাকার উপর কেউ বলতেই ছিল না। সেনাবাহিনী হাতে কোট খাইছে ভাইরাল সান্ডা, এক ধরনের নতুন প্রজাতির সান্ডা। অরিজিনাল সান্ডা তো সৌদি আরবে মরুভূমিতে থাকে, বাট বাংলাদেশের সান্ডা পাওয়া গেছে, এটা দুইটা পা থাকে, তবে সান্ডার মধ্যে চলাফেরা করে। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এমন একটা মিউজিক দেওয়ার দরকার ছিল, ফাইটা যায় ডিমটা ফাইটা যায়, বন্ধু যখন ঢিল মারে ডিম দিয়া আপার কাছে, ফাইটা যায় ডিমটা ফাইটা যায়। আঙ্কেল জামাই কন্ট্রোল করার বই আছে? এইটা কার বান্ধবী হইতে পারে? কমেন্টে তার নিচের নামটা লেখা জানায় তো। আর যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।